প্রিয় নেতৃবৃন্দ, আজকের আমাদের এই ৪৪তম বাংলা জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমাদের জননেতা, নীলফামারী জেলার সংগ্রামী নেতা, নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জহুরুল ভাইকে উনি আমাদের আজকের এই আলোচনা সভাকে গৌরবান্বিত করেছেন। আপনার হাততালি দিয়ে জহুরুল ভাইকে সবাইকে অভিনন্দন জানাই। উপস্থিত আজকের এই কৃষক দিবসে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের প্রধানমন্ত্রী জনাব আলমগীর ভাই উনি আসতে পারেননি, কিন্তু আমাদের মাঝে আজকের প্রধান বক্তা জনাব জহুরুল ভাই উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, এখানে উপস্থিত আছেন আমার জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব ওয়ালিউর হেলাল, এখানে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিপাহ জাহাঙ্গীর শেপু লুলু ভাই, উপস্থিত আছেন জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন, উপস্থিত আছেন কৃষক দল জলঢাকা কৃষক দল, উপস্থিত আছেন ভীমরা উপজেলা কৃষক দলের সভাপতি নুর আলম, উপস্থিত আছেন জলঢাকা পৌর বিএনপির পৌর কৃষক দলের সভাপতি শাহিন চৌধুরী, উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি কৃষক দলের মাহাতুর মন্দির স্যার, উপস্থিত আছেন ডোমার পৌরসভার সভাপতি রেজাউল আলম, উপস্থিত আছেন সদর উপজেলার সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় সদর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কোনো বক্তব্য নাই, কিছু করবে তা আজান হবে। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমরা এখনো সাংগঠনিকভাবে খুব শক্তিশালী হয়নি কৃষক দল। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করবো যে আপনারা স্ব উপজেলায় ইউনিয়ন পর্যায়ে যে কমিটিগুলো আছে, ওয়ার্ড পর্যায়ে যে কমিটিগুলো আছে, আপনারা সংগঠিত করলে আমরা কৃষক দল আরো সুন্দর আরো ভালোভাবে আমরা জেলা নীলফামারীতে কাজ করতে পারবো। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের যে উদ্দেশ্য কৃষকদের জন্য যে ওনার পরিকল্পনা, ইনশাআল্লাহ আমরা নীলফামারী জেলায় বাস্তবায়ন করতে পারবো। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমাদের ইউনিয়ন পর্যায়ে জনাব তারেক রহমানের নির্দেশে কৃষকের সমাবেশ হচ্ছে। সেই সমাবেশগুলা আমরা ইতিমধ্যে কিছু করেছি, আর বাকিগুলা আমরা যারা জানতে চাইছেন আমরা আগামী প্রতিটা ইউনিয়ন কৃষক সমাবেশে আমরা চেয়ারে ব্যবহার করতে পারবো। এটা গতকাল রাত্রে আমি আমার নেতা জনাব হাসিনুর তুহিন ভাই বাংলা জাতীয় কৃষক দলের সভাপতি ওনার কাছে আমি এই অনুমতিটা নিয়েছি যে যেহেতু আমার শীত, আর বিষয়টা আমাদের এই রংপুরের বিশেষ করে রংপুর বা নীলফামারীতে খুবই শীতের প্রকোপ, তা আমার আগামী সমাবেশগুলো আমরা চেয়ার ব্যবহার করবো। আর সামিয়ার কিন্তু মঞ্চ থাকবে না, এটা মাথায় রাখতে হবে। আর সমস্ত কিছু আগের মধ্যে হবে। প্রিয় ভাইরা, আর আমি সদর উপজেলা বিষয়টি সদর উপজেলা বলবো, সদর উপজেলা সভাপতি সেক্রেটারি আপনারা দুজনেকেই সমন্বয় করতে হবে। আমি আজকে যেটা দেখছি ভালো রেজাল্ট হয় নাই। আমার সভাপতি অ্যাক্টিভ ছিল কিন্তু নুরু অ্যাক্টিভ ছিল না, তাহলে আমার আরো লোকজন লাগতো। আর পৌর কমিটিকে আমি বলবো, ওনারা তো পৌরসভার সভাপতি সেক্রেটারি কিন্তু দলের প্রতি মনোযোগ নাই। ওনারা বলছি একজন নেতাদের নেতৃত্ব সেটাও তারা জানে না, ওরা বাইরে বসে মানুষ ঘুরে করে। আমাদের সম্মানিত আজকে প্রধান বক্তা জেলা বিএনপির সেক্রেটারি আসলেন, ওনারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এটা খুবই খারাপ জিনিস, আমাদের জন্য এটা অশুভ, আমাদের জন্য এটা লজ্জাজনক। আমাদের সম্মান দিয়ে না জানি ওই নেতারা কি আমাদেরকে স্নেহ করবে? কখনোই করবে না। যাই হোক, যদি আজকে বলার কথা, তারপর আমি বললাম যে নেতৃত্ব দিতে গেলে নেতা হয়ে থাকতে হবে। আর যদি নেতা হয়ে না থাকতে না পারি তাহলে কর্মীরা শুনে যাওয়া উচিত। আমার মিটিং সেই না পর্যন্ত আপনার বাইরে থাকেন, তাহলে কেন আপনার নেতৃত্ব দিতে আসবেন? প্রিয় ভাইরা, যাই হোক, আমরা অনেক কটু কথা বলছি, মনে কিছু করবেন না। কিন্তু দলকে যদি আমরা ভালোবাসতে না পারি, আমার উদ্দেশ্য দলকে ভালোবাসা, আদর্শকে ভালোবাসা, তাহলে আমরা দলের ভিতরে অন্তর্ভুক্ত হবো না। আমি তো প্রতিদিনই ভিডিও করি, আমরা আসছে না এসে দেখি। আপনাদের ধন্যবাদ,
কোথায় আপনাদের দয়াবাড়ি, কোথায় হরিণচলা? যাচ্ছি না, আমি তো ব্যক্তিগত যাচ্ছি শুধু। আপনারা তুমি না করে দল করা যাবে না। আর দল করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। আমার নেতা বলেছেন আগে তো আমাদের দলটা ক্ষমতায় আসুক। আমি বলতেছি জলবায়ু কথা বললো, সমস্ত কিছু কৃষক দলের মাধ্যমে কৃষকের উন্নয়নের জন্য কাজ হবে। আমি বলতেছি আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামী দিনে আমরা যদি বিএনপিকে রাষ্ট্রপতির দায়িত্ব দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ শুধু পারি নয়, কৃষক দলের নেতৃত্বেই কৃষকের উন্নয়নের সমস্ত কর্মকাণ্ড হবে। এটা কোনো ভুল নাই, আমরা দেখবেন ইনশাআল্লাহ। আমি আবার অনুরোধ করবো, আমি আমাদের আগামী দিনে যে কৃষক সমাবেশগুলো হবে খুবই জাঁকজমকপূর্ণ হবে এবং কৃষকদের নিয়ে আমাদের সমাবেশ হবে। এটা আমি অনুরোধ করবো সমস্ত আমাদের নেতৃবৃন্দ যারা আছেন উপজেলা পৌর, তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন। আমাদের পৌরসভাগুলো সহযোগিতা করে না। আমি রেজাল্টকে বলি, এটা হলে ভাই দল হবে না রে ভাই। যদি দলকে ভালোবাসতে না পারি, আমাদের ব্যবসা আমারও আছে। আমাদের কি কিছু না, আমাদের খাওয়া দাওয়া লাগে না? আমরা কি খাই না? তাহলে যদি আমি পারি আপনারা কেন পাবেন না? আর যদি না পারি আমি ছাড়ি দেবো। আমি না পারি আমি ছাড়ি দেবো। আমি যদি ব্যবসা বাণিজ্য বেশি ব্যস্ত থাকি তাহলে কেন আমি দায়িত্ব নেবো? ঠিক কিনা? ঠিক। আমার যদি ব্যবসাটাই বড় হয়ে থাকে তাহলে আমার এই কেন খাই না? আমি করি আমি ব্যবসা করি, আমার মনে অনেক টাকার দরকার, ব্যবসা করবো। নেতৃত্ব আর নেতার মর্যাদা আছে। আমাদের এটাকে আপনারা সবাই এসেছেন, এটা কম মর্যাদা আমাদের? আমাদের কথা শোনার জন্য বসে আছে, এটা কম মর্যাদা আমাদের? একটা কি জানে ভাই, টাকা পয়সা দিয়ে কিছু হয়? আজকে যদি হতো তো সেখানে পালাইলো কেন? সেখানে তো অনেক ক্ষমতা ছিল, পালাইতে দিশা পাইছে? জনগণ যদি থাকে ইনশাআল্লাহ আমরা সম্মানিত হব, নেতাগুলো সম্মানিত হবো, তাই না? আল্লাহ যথেষ্ট সম্মান আমাদের দিয়ে নেই, আমাদের মানুষ সালাম দেয় না। এই দলটা করে বলি, আজকে যদি আমি কৃষক দল না করতাম আপনারা আসতেন না আমার ডাকে, আমার সম্মান হতো না, হতো? আমি কৃষক দল বলি করি, আমার কথা শুনতেছে এবং আমরা সবাই মিলে আসি। যাই হোক, আমি অনেক অন্য কথা বললাম, অনেক কিছু করবেন না, দলের সাথে করলাম, আমার ব্যক্তি সত্য না। তো আমরা আগামী দিনে দলটাকে সুসংগঠিত করবো। বিশেষ করে আমি সদর উপজেলা ভাইকে বলবো যে আপনারা চিনি না, সেবার জাহাঙ্গীর চৌধুরী গুরু ভাইকে বলবো আপনি 15টা ইউনিয়ন ছিঁড়ে দেবেন। যদি পুরো প্রোগ্রাম ফেল করেন ওই কমিটির সাথে ভেঙে দেওয়া হবে। সে কথা আমার বলেছিল, এরা জানে, টাকা আমাদের বলা হয়েছিল, ব্যর্থ হলে আপনাদের কমিটি ভেঙে যাবে। আমারও কথা হলো আমি যতক্ষণ এই কমিটিতে থাকবো ব্যর্থতার বেড়া নিয়ে নেবো না। আমি অতীতে যুবদল করেছিলাম, অনেক যুবদল আমার এখন নেতা করবে আছে, ব্যর্থতা নেই। কৃষক দল কি ব্যর্থ? আপনার প্রমাণ ব্যর্থ? ইনশাআল্লাহ আমি ব্যর্থ হবো না। কেউ ব্যর্থ করার চেষ্টা করলে এই দলকে আমি থাকা অবস্থা থাকবে না। আমার বিরুদ্ধে বড় কমপ্লেন হয়েছে, আরো কমপ্লেন হবে, চায় আসে না। কিন্তু আমি লুডু ভাইকে বলতেছি, লুডুকে বলতেছি, এরপর কোন ইউনিয়ন যদি ব্যর্থ হয় সাথে সাথে ওই কমিটি ভেঙে দিতে হবে, কোনো খাতের নাই। ঠিক, না হলে আমি এলাকায় চিনি দেবে ওই কমিটি ভেঙে দেবো সেটা থেকে। ঠিক, আমরা কমিটি করবো। ঠিক 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 আছে ভাই, বড় কিছু করেন না, নামাজ হবে, আমাদের সামান্য অল্প কিছু ইয়ে আছে, আপনার এখানে থাকবেন, বাইরে হবেন না, আমরা যে ধৈর্য ধৈর্য করবো না। তো সবাইকে আজকে অনেক কষ্ট করে আপনারা জলঢাকা, ডিমলা, ডোমার আপনারা এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার সদর উপজেলা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আমাদের কৃষক দলের পক্ষ থেকে, আমাদের জনাব হাসান সাহেব তুমিন ভাইয়ের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বেগম জিয়ার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শহীদ রাষ্ট্রপতি জিয়ার অমর হোক, বেগম জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারী ডোমার জেলার নেতা জনাব শাহরুল ইসলাম চৌধুরী জুন ভাই জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে হচ্ছে এখানে সমাপ্তি। আমার সদরের